বাইরে কি যে নাটক চলতেছে। আহ, দোস্ত শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ডিবি, তাও ধানমন্ডি থেকে, ধানমন্ডি বাসা থেকে। শিরিনকে যদি ধানমন্ডি বাসা থেকে আটক করার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই তাকে আটক করা হতো। সে ধানমন্ডিতে ছিল, তাকে গিয়ে আটক করা হয়েছে। এটা এখন ঘটলো কেন? এটা তো সেই শেখ হাসিনা সরকার পতনের পরপরই সম্ভব ছিল। আমাকে কি বিশ্বাস করতে হবে যে শিরিন এতদিন তার নিজের বাসাতেই ছিল? কারণ ধানমন্ডিতে তার বাসা, আমরা জানি, আমাদের চেয়ে বেশি কয়জন জানে। তো ধানমন্ডিতে এসেছিল, এখন তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কথাটা আমি মানতে রাজি না। আমাদের কাছে যত ইনফরমেশন আছে, ইনফরমেশন যদি ভুল না হয়েতে বা আমাদের বন্ধু মহলে যা জানে সবাই বা যা আন্দাজ করে সবাই, সেটা হচ্ছে শিরিন ক্যান্টনমেন্টে ছিল এবং শিরিনকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল। আমরা এইসব ইতিহাস বা এসব ঘটনা তো আমরা জানি যে অলরেডি কোথায় ছিল শিরিন, ঢাকায় ছিল, বাংলাদেশেই ছিল। দ্বিতীয়ত হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, চলেন। শিরিন শারমিন চৌধুরী আমার ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে ল পড়েছি। শিরিনের সাথে ল পড়েছে আরেকজন হচ্ছে উপদেষ্টা রিজওয়ানা, আমার ক্লাস ফ্রেন্ড। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও ফার্স্ট ইয়ারের কিছু সময় পড়ে আর ল পড়াটা কন্টিনিউ করে নাই। সুতরাং আমরা সবাই ক্লাস ফ্রেন্ডস। খুব খারাপ লাগে এই যে নাটক চলছে, এক দল যায় আরেক দল আসে, এক ক্ষমতায় আসে আরেক ক্ষমতা চলে যায়, বন্ধু বান্ধব একজন একজনকে দেখতে হচ্ছে, এই অবস্থা খারাপ লাগে। শিরিন ব্রিলিয়ান্ট ছাত্রী ছিল, কিন্তু শিরিন স্পিকার হলো কিভাবে? শিরিনের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না। এমনকি 90-এর গণ অভ্যুত্থানের সময় শিরিনকে শতবার মিছিলে ডেকেছিলাম আমরা, যে স্বৈরাচার এরশাদের পতনের ব্যাপারে ও যেন আমাদের সাথে একবার হলেও মিছিল করে। শিরিনকে কোনোদিন আমার মিছিলে পাইনি। আরেকজন পাইনি আসিফ নজরুল, আপনাদের মোহাম্মদ নজরুল ইসলাম। শতবার ডেকেও এরশাদ বিরোধী কোনো আন্দোলনে আসিফ ভাইকে পাইনি। শিরিন তখন যখন পড়তো আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগে, তখন শিরিনের সাথে সম্পর্ক খুব খারাপ ছিল সেই চাটখিলের মাহবুর রহমান, অর্থাৎ সেই সময় আইনমন্ত্রী, এর আগে ধর্মমন্ত্রী মাহবুর রহমান সাহেবের মেয়ে ফারা মাহবুব, যে এখন হাইকোর্ট জাস্টিস, তার সাথে কোনোদিন একজন বান্ধবী আরেকজন বান্ধবীর সাথে কথা বলতো না। একই কথা প্রযোজ্য রেজওয়ানার সাথেও শিরিন কথা বলতো না। তাদের বাবার বিষয় সম্পর্কের কারণে, বাবার সঙ্গে এক বাবার সাথে আরেক বাবার সম্পর্ক খারাপ ছিল। আর শিরিন স্পিকার হয়েছিল টোটালি তার বাবার পরিচয়ের কারণে। কারণ তার বাবা, শিরিনের বাবা বঙ্গবন্ধুর আমলে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। ঠিক এই পরিচয়টাই কারণেই শিরিন স্পিকার হয়েছিল মূলত। এবং শিরিনের চাকরি গিয়েছিল, শিরিন যেটা আমাদের বলেছিল সব সময়, শিরিনের বাবার চাকরি গিয়েছিল ফারার বাবা মাহবুর রহমানের কারণে। ফারার বাবা তখন মন্ত্রী ছিল যখন তার বাবা বিপাকে পড়েছিল, ইত্যাদি ইত্যাদি। এখানে একটা পুরো ঘাপলা আছে রে ভাই, বিরাট ঘাপলা। এখন শিরিনকে যেই মামলাগুলি দেবে বা দেওয়া হয়েছে, শিরিনের বিরুদ্ধে কিছু করাপশনের অ্যালিগেশন আছে, কিন্তু খুব কঠিন জোরালো কোনো কিছু আছে বলে আমি মনে করি না। এবং শিরিনের বেল হয়ে যাওয়া উচিত খুব দ্রুত। এখন শিরিনকে অ্যারেস্ট দেখানো এবং এখনই আবার শিরিনকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে, এই নাটকগুলোর কারণটা কি? আমি মনে করি রাজনৈতিক মহলে বড়সড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা আমি আন্দাজ করতে পারি, এখনই বললাম না, তবে বড়সড় কোনো ঘটনা হচ্ছে। শিরিন বেল পেয়ে যাওয়া উচিত এবং বেল পেয়ে যাবে বলে আমি বিশ্বাস করি খুব দ্রুত। রাজনৈতিক কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। তো যাই হোক, বান্ধবীর হ্যারাসমেন্ট দেখতে ভালো লাগে না ভাই, তারেকের হ্যারাসমেন্ট দেখতে যেমন ভালো লাগেনি, কিন্তু শিরিন এতগুলি বছর স্পিকার ছিল। আমাদের আরেক বন্ধু তারেকের পরিবারের প্রতি এত হ্যারাসমেন্ট হয়েছে, সেই ব্যাপারেও তো শিরিন কিছু বলার ছিল না, পুতুল ছিল, শি ওয়াজ এ ডল। তুই এত পড়াশোনা করলি, আমি তখন একদিন বলেছিলাম, তুই এত পড়াশোনা করলি, এত কিছু করলি, শেষ পর্যন্ত তুই পুতুল হয়ে পার্লামেন্টের কুস্তি নায়ক নায়িকা গায়ক গায়িকা মমতাজ ওখানে গান গায়, এগুলো তোরে দেখতে হয়। এরপরে কি হবে? এরপরে তোর ক্যারিয়ার কি? আমি একবার ওকে আফসোস করে বলেছিলাম, যাই হোক, এই ভিডিওটা
মূলত এই কথাটি ইঙ্গিত দেওয়ার জন্য যে এটা পুরোটাই নাটক। শিরিন অনেক আগেই সরকারের কাছে আটক ছিল, অনেক আগে। এটা আমি একদম নিশ্চিত গ্যারান্টিতে বলতে পারি। যাই হোক, এই ভিডিওর শেষে একটা ছবি দেখবেন, যেই ছবিতে শিরিন দাঁড়িয়ে আছে, দেখবেন পিছনে, দেখেন বের করতে পারেন কিনা, আমাদের পিকনিকে ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সামনে চিত হয়ে বসে আছে আমি, ওইটার কোঅর্ডিনেটর ছিলাম আমি ওই পিকনিকের। ভালো থাকবেন।